দর্শক, আমরা আরো খবর জানবো। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী ইজাজ সৌমিক। ইজাজ, সবশেষ খবর যেটি গতকালকে যে আগুন লেগেছিল তারপরে এখন পর্যন্ত যে চিত্র আমরা দেখতে পাচ্ছি আপাত দৃষ্টিতে, সেটি হচ্ছে যে যেহেতু ভিতরে আসলে প্রবেশের সুযোগ নেই, আমরা বাইরে থেকে যতটুকু দেখছি এবং ভিতরে যারা কাজ করছে তাদের সঙ্গে যে খোঁজ খবর নেওয়া হচ্ছে তাতে এখন পর্যন্ত ধোঁয়া উঠছে। আগুন পুরোপুরি নির্বাপিত এখনো হয়েছে সেটি বলা যায় না, তবে নিয়ন্ত্রণে এসেছে। গতকাল থেকে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস, সেনা, বিমান এবং নৌবাহিনী সদস্য সহ অন্যান্য সংস্থাদের আপ্রাণ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আছে। ৩৭টি ইউনিট টানা ৭ ঘন্টা চেষ্টা করে গতকাল রাত ৯টার দিকে নিয়ন্ত্রণে এনেছে। নিয়ন্ত্রণে আনার পরে এখন যে জায়গাগুলোতে ধোঁয়া উঠছে বা বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে আগুন জ্বলছে সেগুলো পুরোপুরি নির্বাপনের চেষ্টা চলছে। এবং আপনি জানেন যে এটি যেহেতু আমদানি করা পণ্য এই কার্গো ভিলেজে এনে রাখা হতো, সেই আমদানি করা পণ্যের মধ্যে একটা বড় অংশ ছিল বাংলাদেশে গার্মেন্টস শিল্পে ব্যবহার করা হয় যে কাপড়, সেই কাপড়গুলো আসলেও এখানে রাখা হয়েছিল। এর পাশাপাশি অন্যান্য আমদানি করা অনেক পণ্যও ছিল, কিন্তু তার মধ্যে এটি একটি বড় অংশ ছিল, যার কারণে আপনি জানেন যে কাপড় সহজেই ধার্য পদার্থ এবং আগুন লাগলে খুব দ্রুত এটি ছড়িয়ে যায়। সেই হিসেবে আগুন লাগার পরে এটা আসলে অনেক বড় ব্যাপ্তি নিয়ে ছড়িয়েছে এবং খোলা জায়গা, যেহেতু খোলা জায়গায় বাতাসের গতিবেগ অনেক বেশি ছিল, বাতাসের ফ্লো থাকার কারণে অর্থাৎ পর্যাপ্ত অক্সিজেনের সাপ্লাই থাকার কারণে এই আগুনটা আরও বেশি ছড়িয়েছে। ফায়ার সার্ভিসের ডিজি গতকালকে কিন্তু এই কথাগুলো বলেছিল এবং যার কারণে এই আমদানি করা অর্থাৎ বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বা শিল্প খাতে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে তারা যেটি বলছেন যে এই আগুন আসলেও অনেক ক্ষতি করেছে। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। যে আমার পাশে যারা দাঁড়িয়ে রয়েছেন, বিশেষ করে ফুটপাতে যারা দাঁড়িয়ে আছেন, অনেকেই কিন্তু এই আমদানি ব্যবসায়ীরা এখানে আছেন। আমি কিছুক্ষণ আগে একজনের সঙ্গে কথা বললাম যিনি তার গার্মেন্টসের জন্য গতকালকেই ২ টনের কাপড় কিন্তু এখানে এনেছিলেন এবং আগে থেকে স্টক করা ছিল আরও প্রায় ৩ টনের মতো। সব মিলে ৫ টন বা এর একটু বেশি কাপড় তিনি আমদানি করেছিলেন, যেটা কয়েকদিনের মধ্যে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তার পুরোটাই পুড়ে গেছে এবং তার হিসাব মতে অন্তত পক্ষে ৬ থেকে ৭ কোটি টাকা তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবং আমি যদি ওনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি, সরাসরি আপনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। আপনি এখানে তো একটু আগে বলছিলেন যে আপনি এখানে পণ্য আমদানি করে রেখেছিলেন, কি ধরনের পণ্য এনেছিলেন, কত কোটি টাকার পণ্য এনেছিলেন, যদি আমাদেরকে একটু বলেন। আমাদের আসলে অ্যাকচুয়ালি আমরা চায়না, হংকং থেকে আমরা মালগুলো আনি। তো আমাদের আগেরও কিছু শিপমেন্ট ছিল। তো গত শনিবারে আপনাদের তো হাফ অফিস, একটা পর্যন্ত অফিস। তা আমরা গত শনিবারে আমরা অর্ধেক প্রায় আপনার ২.৫ টনের মতন মাল আমরা ঢুকে গেছিলাম। তো এগুলা যখন আমরা মালগুলা ঢুকানোর পরে আমরা ১টা পর্যন্ত গেট বন্ধ করে দেয়। পরে আমরা সাথে সাথে বাইরে যাওয়ার পরে যে যার মতন চলে গেছে। বাসায় গেছি, হঠাৎ করে শুনি যে আগুন লেগে গেছে। কত কোটি টাকার ক্ষতি হয়েছে? আমার ৫-৬ কোটি টাকার মতন মাল হইব, আগেরও মাল ছিল। শুনছিলেন তিনি এইরকম ওনার মতো আরও অনেক ব্যবসায়ী রয়েছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এই ব্যবসায়ীদের যে সংগঠন রয়েছে বিজিএমইএ, সেই অর্থাৎ পোশাক শিল্পের যে সংগঠন, সেই বিজিএমইএ এর ভারপ্রাপ্ত সভাপতি তিনি 12:30টার দিকে এখানে আসার কথা রয়েছে এবং তিনি সেটি পরিদর্শন করে সংক্ষিপ্তভাবে হয়তো একটা ব্রিফ করতে পারেন কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে সবশেষ খবর আমাদেরকে জানানোর জন্য। দর্শক, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ইজাজ সৌমিক।